আজকে বাড়িতে আমি আর ভাই একদম একা। আর ও তো আমাকে একা পেলেই মানে পুরো পাগল করে ছেড়ে দেয়। ওকে আজকে তাই আমি পুরো কাজ দিয়ে দিয়েছি, বলেছি আজকে আমি চিকেন রান্না করব আর তুই সব সময় আমাকে হেল্প করবি। ও সব সময় আমার সাথেই ছিল আর আমাকে অনেক হেল্প করেছে। এখানে আমি আমার রান্নার জন্য 600 গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছিলাম। একটা রসুন, দুটো পেঁয়াজ আর 3টে আলু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানেও আমাকে আমার ভাই খুব হেল্প করেছিল। আর সত্যি কথা বলতে ও খুব দুষ্টুমিও করে, সারা দিন শুধু মোবাইল আর মোবাইল। তারপরে আমার ভাতটা মোটামুটি হয়ে গেল। তারপরে আমার মাংস, আলু আর পেঁয়াজ, রসুন বাদবাকি যা লাগবে সমস্ত কিছু কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। কড়াইয়ে তেল দিয়ে প্রথমেই আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, কারণ আমার মনে হয় আগে থাকতে যদি আলুগুলো একটুখানি ভেজে নেওয়া হয় তাহলে মনে হয় তরকারির টেস্টটা একটু বেশিই ভালো লাগে, আর আলুগুলো খুব তাড়াতাড়ি গলেও যায়। কড়াইয়ের বাকি থাকা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে সম্বর হিসেবে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। আমার মনে হয় শুকনো লঙ্কা দিলে সেন্টটা খুব ভালো আসে। আর এটা কিন্তু একদমই সিম্পল স্টাইলের চিকেন রান্না করে, যেটা বাড়িতে সবাই রান্না করে সেই রকমই। আমি তারপর তার মধ্যে দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি, দিয়ে সেটা মোটামুটি অর্ধেকটা ভেজে নিলাম। অর্ধেকটা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করেছিলাম আদা বাটা আর রসুন বাটা। এটাও মোটামুটি অর্ধেকটা ভাজা হলে এর মধ্যে অ্যাড করেছিলাম রাখা চিকেনটা, দিয়ে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ। লবণ দিলে মাংসর গায়ের যে রসটা থাকে, জলটা, সেটা ছেড়ে দেয়। তারপর মাঝারি একটু লো ফ্লেমে দিয়ে এটা মোটামুটি 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। আর ঢাকার পর দেখতে পাচ্ছ একদম জলটা বেরিয়ে এসছে মাংসর। আর দিয়ে তার মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো 2 চামচ, 2 চামচ জিরে গুঁড়ো, 3 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা লাস্টে ইউজ করলে কী হয় বলো তো, মাংসটা না খুব সফট হয়। যাদের মাংস একটু শক্ত হয় তারা হলুদ গুঁড়োটা লাস্টে ইউজ করে দেখবে মাংসটা অনেকটা সফট হবে, তাই আমি হলুদ গুঁড়ো সবসময় লাস্টে ইউজ করি। এবং তারপরে মাংসটা 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে তার মধ্যে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে 2 মিনিট মতো কষিয়ে তার মধ্যে গরম জল দিয়েছিলাম, কারণ আমি রান্নায় গরম জলটাই বেশি ইউজ করি। আসলে গরম জল দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়, তেমন অন্য কিছু না। তারপরে চিকেনটা আমি ভালো করে ঢেকে দিই আর 10 মিনিটের মতো হাই ফ্লেমে ফোটাই। তারপরে ডাল রান্না করার জন্য ডাল দিয়ে দিই কড়াইতে জলের মধ্যে ফুটতে। এদিকে আমার চিকেনটাও হয়ে যায়, দিয়ে চিকেনে লাস্টে একটুখানি গরম মশলা ছড়িয়ে চিকেনটা নামিয়ে দিয়ে তারপরে আমার চিকেনটাও রেডি হয়ে যায়। আর অন্যদিকে আমার ডালটাও প্রায় ঘোটার মতো হয়ে আসে। ভালো করে ডালটা ঘুটে তার মধ্যে আমি জল ঢেলে দিই এবং পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিই। নুন হলুদ দেওয়ার পর সেটা লাস্টে ফোড়ন দেওয়ার সময় সেটা নামাই, এবং নামানোর পর কড়াইতে ভালো করে মুছে, যদিও আমার কড়াইটা একটু পুড়ে গেছিলো, তার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ আর জিরে ফোড়ন দিয়ে মোটামুটি অর্ধেকটা ভাজা হলে তার মধ্যে আমি গামলায় ঢেলে রাখা ডালটা দিয়ে ভালো মতো 2-3 মিনিট ফুটিয়ে সেটাও নামিয়ে দিই। আমার ডালও রেডি। আর গরু তো একদম ওয়েট করতে পারছিল না, ও মাংস দেখে অমনি খেতে বসে গেছে। এই যে ওর রিভিউ। আর কিছু বল। নরম হয়েছে? আস্তে খা।